আমি আপনি একজন ভালো মুসলমান হব। কারণ একজন মুসলিমের ব্যবহার হবে, তার জবান হবে নরম, তার জবান হবে মুলাইম, তার কণ্ঠ হবে নরম, তার অশ্লীল ভাষা হবে না। কারণ অশ্লীল ভাষা তো মুনাফিকের হয়, মুসলমানদের কোনদিন অশ্লীল ভাষা হতে পারে না। ওই জন্য জবানকে যদি আমি আপনি হেফাজত করতে পারি, তাহলে আমি আপনি একজন খাঁটি মুসলমান হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মা হাজারা মা নাহাল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু, প্রকৃতপক্ষে মুসলমান হলো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে যার হাত এবং মুখ দ্বারাতে অপর মুসলমান হেফাজত থাকবে, নিরাপদ থাকবে। আর মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, যে ওই ব্যক্তি যে কিনা আপনার আল্লাহর হারাম কাজকে কি করলো, ত্যাগ করে দিল। আল্লাহ যা হারাম বলেছে, রাসূল যা হারাম বলেছে, সে যেগুলাকে মানলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুহাজির। আর প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে আপনার কিনা যার হাত এবং মুখের দ্বারাতে অপর মুসলমান কি থাকে, হেফাজত থাকে, নিরাপদ থাকে। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাইছি, আপনার মুখের ভাষা এত বিশ্রী কেন? আপনার মুখের ভাষা এত বিশ্রী কেন? আপনি সব সময় লোকজনকে গালি দেন কেন? আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে সব সময় গালি দেন কেন? আপনার মুখের ভাষা এত খারাপ কেন? নিচু পর্যায়ের কেন আপনি লোক হয়ে গেছেন? যে মুখ আল্লাহ দিয়েছে, ওই জন্য আপনি যা কামে ব্যবহার করবেন ভেবেছেন যে কিছু এর হবে না। সাবধান, জেনে রাখুন, আপনার আমার মুখ দিয়ে যে কথা বের হয় সেটা কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছে। সম্মানিত মুসলিম সমাজ, কি কারণে আপনি যখন কাউকে বুগি করেন, আপনি পিটাচ্ছেন, আপনি হাতও চালাচ্ছেন আর আপনি মুখও চালাচ্ছেন, আপনি দুটাই চালাচ্ছেন। কেন আপনি হাত দিয়ে মারবেন? কেন আপনি পরের মেয়েকে মারবেন? কেন আপনি অন্য মুসলিম ভাইকে আপনি মারবেন? কেন আপনি কাউকে আপনি মুখ খাস্তি করে কি করবেন, গালিগুলাজ করবেন? গালিগুলাজ করা আপনার জন্য শোভনীয় নয়। আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, শুনুন আপনাকে বলছি, আপনি যদি মনে করেন আমি মুসলমানের বাচ্চা, আমি খাঁটি মুসলমান, মুসলমানের রক্ত আমার গতরে আছে, তাহলে আজকের পর থেকে আপনার মুখের ভাষা ভালো হতে হবে। আজকের পর থেকে আপনার হাতকে সংযত করতে হবে। আজকের পর থেকে আপনার মুখকে সংযত করতে হবে, তাহলে আপনি খাঁটি মুসলমান হবে। আর আজকে বক্তব্য শোনার পরে যদি আপনার হাত সেরকমই থাকে, বউ পিটানো থাকে, আপনার হাত যদি অপর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থাকে, আপনার মুখ যদি ওই আগের মতো থেকে যায়, তাহলে আপনি মুসলমান থাকলেন না, আপনি হয়ে গেলেন মুনাফিক। এই মুনাফিকের চিহ্ন নিয়ে দুনিয়াতে কতদিন আর বেঁচে থাকবেন? কতদিন আর দুনিয়াতে এরকম মুখ দিয়ে চালাবেন? এই মুখের পাওয়ার আপনার কতদিন থাকবে? যতদিন আপনার শরীর শক্তি আছে, ততদিনের মুখের পাওয়ার আছে। একদিন এমন হয়ে যাবে যে আপনার এই মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি কি করবেন? ওই জন্য এখনো সময় আছে মুসলমান, এখনো সময় আছে মুসলমান, এখনো সাবধান হয়ে যান, এখনো সজ্জার হয়ে যান। আপনি নিজেকে খাঁটি মুসলমান যদি বানাতে চান, খাঁটি মুসলমানের যদি তালিকাতে আপনার নামটা লেখাতে চান, তাহলে আপনাকে মুখ সংযত করতে হবে, আপনার হাতকে সংযত করতে হবে। এই হাত আপনার বলে আপনি যেখানে সেখানে অপব্যবহার করতে পাবেন না। এই মুখ আপনার বলে আপনি যেখানে সেখানে অন্যায়ভাবে চালাতে পারবেন না, কারণ এর হক রয়েছে। আপনাকে এটাকে সংযত করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।